সমাধিস্থলে পৌঁছেছে শরীফ ওসমান হাদির মরদেহবাহী যে বাহন, সেই বাহন শরীফ ওসমান হাদি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। শরীফ ওসমান হাদি এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে। তবে এসেছে শরীফ ওসমান হাদির নিথর দেহ, যেই দারাজ কণ্ঠে শহীদ শরীফ ওসমান হাদি যেই দারাজ কণ্ঠে আসলে কথা বলতেন, যেই উচ্চ স্বরে তিনি কথা বলতেন, আজ কিন্তু তার সেই সব নিস্তব্ধ করে দিয়েছে। তবে নিস্তব্ধ যেমন করেছে, তেমনই তার যেই কণ্ঠ, সেই কণ্ঠ হয়ে উঠেছে প্রতিটি বাঙালি, প্রতিটি সাধারণ মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে সব রাজনৈতিক পেশাজীবী সব মানুষের কণ্ঠেই কিন্তু হাদির যেই বুলি, হাদির যেই উচ্চারণ, সেগুলো কিন্তু উচ্চারিত হচ্ছে। আমরা সকাল থেকেই আসলে দেখতে পাচ্ছি, যেহেতু আগে থেকেই নির্ধারণ করা ছিল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ফার্মগেট, বিজয় সরণি সড়ক, সবগুলোতে লোকারণ্য হয়ে পড়ে এবং লোকারণ্য এবং লাখ লাখ মানুষের উপস্থিতিতে 2টার পরেই শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা, তার যে নামাজের জানাজা তিনি পড়ান শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর।